এসআইআরে একেবারে শেষ লগ্নে ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে, আর সেই ঝাড়াই বাছাইয়ের কাজ কাদের উপর দেওয়া হয়েছে? বিচারকদের উপর। ঠিক সেই সময় কলকাতা থেকে জেলা প্রত্যেকটা জায়গা কি হচ্ছে না, বোমাতঙ্ক ছড়িয়ে পড়ছে, উড়ো হুমকি সামনে আসছে। নেপথ্যে তাহলে কারা কারা কোন উদ্দেশ্যে এইভাবে হুমকি দিচ্ছে? আর সেখানে এই রহস্য নিয়ে একেবারে বলা যায় বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি এই রহস্য উদ্ঘাটনের জন্য এনআইএ তদন্তের দাবি তুলেছেন। দেখুন, দ্বিতীয় পন্থা নিয়েছে জামাতিরা এই বোমাতঙ্কের জন্য। বঙ্গের শেষ লগ্নে এসআইআর, সুপ্রিম নির্দেশে নথি যাচাইয়ের দায়িত্ব পালন করছেন বিচারকেরা। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির গুরুদায়িত্ব তাঁদের ঘাড়ে। তাই কি বিচারকদের ভয় দেখানোর চেষ্টা? বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঝাড়াই বাছাই করার দায়িত্ব জুডিশিয়াল অফিসারদের দেওয়ার পরে দ্বিতীয় পন্থা নিয়েছে জামাতিরা। বাংলা জুড়ে একের পর এক আদালতে হুমকি, ইমেল, কোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি। রাজ্যের একাধিক আদালতে বোমা মারার হুমকি এবং সেই হুমকি মেল পাঠানো হয়েছে বিচারকদের কাছে। কলকাতায় সিটি সিভিল কোর্টে, যে কোর্টে প্রথম এই হুমকি মেল আসে, পরপর 3টে ফ্লোর কার্যত কিন্তু খালি করে দেওয়া হয়। কারা ভয় দেখাচ্ছে, কারা টার্গেট করছে আদালতকে? এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত, এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। হুমকি মেলের তদন্তে নেমেছে এসটিএফ। দ্রুত অপরাধীকে চিহ্নিত করা হবে বলে আশাবাদী রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। রাজ্যের তদন্তে ভরসা নেই বিরোধী দলনেতার। এই বিষয়ে এনআইএকে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। শুধুমাত্র কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তথা মমতা পুলিশকে দিয়ে এই তদন্ত করলে হবে না। বাংলা সহ 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে। একমাত্র বাংলাতেই বারবার বাধার মুখে পড়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। কখনো হুমকি, চোখ রাঙানি। না জেনে ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। কখনো শাসক নেতাদের গুন্ডামি। তারপরও এসআইআর রক্ষা সম্ভব হয়নি। ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সেই ঝাড়াই বাছাই রুখতেই কি এবার মারণ কামড়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।